অফিস শেষে ঘরে ফিরে সন্ধ্যাবেলায় ফ্রেশ হয়ে সবেমাত্র উপরে গিয়ে মোবাইলটা নিয়ে একটু বসেছি। মিনিট 5 হয়নি, এমন সময় নিচে ঘর থেকে শুনতে পেলাম বৌদি আর মায়ের ভীষণ ঝামেলা। বৌদি চিৎকার করে বলছেন, নিজের মেয়ে তো অফিস থেকে এসে বাবুর মতো উপরে চলে গেলেন, আর আমার বেলায় সংসারে যত কাজ করতে হবে, তাই না? সাধে কি বলে, শাশুড়ি কোনোদিন মা হয় না। মা প্রতি উত্তরে আস্তে আস্তে বলল, আমি ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলাম বৌমা, গ্যাসে তরকারি চাপানো ছিল তো, যদি পুড়ে যায়, তাই তোমাকে বললাম একটু দেখে নিতে, তার জন্য এতগুলো কথা তো দরকার ছিল না, গ্যাসটা অফ করে দিলেই পারতে, আমি এসে করে নিতাম। কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম। না, আমার সম্পর্কে এভাবে বললো বলে নয়, অবাক হলাম কারণ আমার হাতে ফোন, আর ফোনে ফেসবুক খোলা। সেখানে জল করছে বৌদির প্রোফাইল থেকে মায়ের সঙ্গে বৌদির একটা ছবি, পাক্কা 15 মিনিট আগে পোস্ট করা। বিয়ের সময় মায়ের গলা জড়ি ধরে বৌদির হাসি মুখের একটা সুন্দর ফটো, ওপরে ক্যাপশন, আমার মায়ের থেকেও ভালো মা, আমার আদর মা। ক্যাপশন আর ছবিটা এত ভালো লেগেছিল, একটা লাভ রিয়াক্ট দিয়ে সবই কমেন্টটা করতে যাচ্ছিলাম, এমন সময় এরকম কথা শুনে রিয়াক্টটা তুলে নিলাম, কমেন্টটাও আর করলাম না। শুনতে পাচ্ছি বৌদি গজগজ করছে, এক চোখর হিংসুটে মহিলা, কথা শুনলে মাথা গরম হয়ে যায়। রিল আর রেলের আকাশ পাতাল পার্থক্য দেখে আমি তলিয়ে যেতে লাগলাম। অবশ্য বৌদিকেই বা কি দোষ দেব, এই তো গত বছর মাদার্স ডের দিন সকালে আমার অফিস ছুটি ছিল, সেদিন মায়ের স্পন্ডেলাইটিসে ব্যথাটা প্রচন্ড বেড়েছে, যখন তখন মাথা ঘুরছে। মা আমাকে বলল, তুই তো আজ বাড়িতেই আছিস, ঘর দুটো একটু মুছে দে না রে, কাজের কাকিমা দুদিন ছুটি নিয়ে বসে আছে, আমি একদমই পারছি না। আমি বললাম, আমার দ্বারা ওসব হবে না, কালকেই আমি পছন্দের নেল পালিশটা পরলাম, সব নষ্ট হয়ে যাবে, তুমি বরং ঝাড় দিয়ে রাখো, কাকিমা এসে কাল মুছে দেবে। মা কিছু বললো না, তবে দেখলাম আস্তে আস্তে সব কাজ করতে শুরু করেছি। না, আমি কিন্তু তাকে হেল্প করতে উঠিনি, কারণ তখন আমার টাইম লাইনে মায়ের ছবি দিয়ে আমার দেখা সেরা মা হ্যাশট্যাগ মাদার্স ডে ভাইরাল পোস্ট দেওয়াটাই বেশি জরুরি ছিল আমার কাছে। সবচেয়ে অবাক হলাম মেজো মামা মারা যাওয়ার দিন সন্ধ্যাবেলায় মামা ছোট ছেলের পোস্ট দেখে, শ্মশানে ফুল মালায় ঢাকা মামা, পাশে মামার ছেলে, উপরে ক্যাপশন, বাবা চলে গেলেন, ভীষণ কষ্ট হচ্ছে। কেঁদে কেঁদে প্রায় জ্ঞান হারানোর মতো দিদাকে সামলাতে সামলাতে মনে হচ্ছিল, আচ্ছা কমেন্টে রেস্ট ইন পিস শব্দ 3টে কি মানুষের যন্ত্রণা কমিয়ে দেয়? তাহলে দিদাকেও একটু শিখিয়ে দিতাম। আবার এই সেদিন আমার অফিস কলিগ মিত্রা পুরুলিয়া বেড়াতে যাওয়ার একটা ভিডিও স্টোরিতে দিয়েছিল, আগুন রাঙা ফুল ভর্তি পলাশ গাছের নিচের বরের সাথে সুন্দর একটা শর্ট ভিডিও। এমন সুন্দর পরিবেশটা দেখে আমি কিছু মন্তব্য করব কি, আমি স্টান্ড হয়ে গেলাম। কারণ অফিসের জুনিয়র ম্যানেজারের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কথা সবাই জানে, সবাই এও জানে স্বামীর সাথে সম্পর্ক এমন এতটাই তলানিতে যে খুব তাড়াতাড়ি ওরা হয়তো আলাদা হয়ে যাবে। কোনটা ঠিক আর কোনটা ভুল স্থির করার আগেই দেখলাম জুনিয়র ম্যানেজার প্রতিমের সঙ্গে মিত্রা হাসতে হাসতে অফিসে ঢুকছে। টিং টিং করে হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকলো। সারাদিন হোয়াটসঅ্যাপ চেক করার সময় পায় না, এখন একটু ফাঁকা আছি বলে স্টোরিটা খুলতেই প্রথম স্টোরিতেই দেখি কলেজ বেলার বান্ধবী খুব সুন্দর একটা নেকলেস পরে ছবি দিয়েছে, নিচে লেখা, গত বিবাহবার্ষিকীতে বরের তরফ থেকে সেরা উপহার। অথচ পরশু রাতে আমাকে ফোন করে জানিয়েছে ওর উপর বরের অমানসিক ফিজিক্যাল টর্চারের কাহিনী। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে কে জানে। তারপরে পাশের পাড়ে মিত্র কাকুর ছেলে সুবিরদাকে দেখি প্রতি সপ্তাহে স্টেজ ফাংশনে রিলস ছবি ভিডিও পোস্ট করতে, প্রচুর ভিউজ, অনেক কমেন্টস পড়ে, মোটামুটি পাড়ায় এখন চেনা মুখ। সবাই ভাবে যে না লাইন ছেড়ে ছেড়ে বেলাইনে গিয়ে ছেলেটা কাজে কাজ করেছে, অথচ আমি জানি সুবিরদা পার স্টেজ করে কত টাকা পায়, সেটা শুনলে একজন দিনমজুরও লজ্জা পাবে। সবাই ভাবে এত টাকা, এত নাম, এত যশ, এত আলো, শুধু আমি জানি আমাদের সম্পর্কটা পরিণতি পায়নি শুধুমাত্র সুবিরদার এই আনস্টেবল জীবনটার জন্য। সত্যি আমরা তো আমাদের কাছের মানুষগুলোর কাছে খোলা বই হয়ে উঠতেই চাই, আমাদের জমে থাকা সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, তৃপ্তি অতৃপ্তি সব প্রকাশ করতে চাই। অথচ জাজমেন্টালের সমাজ বড্ড বিষাক্ত জায়গা, তাই বোধহয় মুখ বই আজ আমাদের সব থেকে বড় মুখোশ হয়ে গেছে। এখানে আমরা একটা পচা আপেলের ভালো দিকটা শুধু দেখতে পাই, নষ্ট হয়ে যাওয়ার দিকটা সযত্নে লুকিয়ে রাখা থাকে আড়ালে। অথচ অহেতুক দেখনদারি করতে গিয়ে আমরা ভুলেই যাই আমাদের কাছের মানুষগুলোর কথা, ফেলে আসা সম্পর্কগুলোর কথা, ভালো থাকা টিপসগুলোর কথা, হাসি মাখা বিকেল আর গল্পে ভরা সন্ধেগুলোর কথা।
আমাদের জীবন আর জগৎ জুড়ে এখন শুধুই ক্যামেরা, রিলস, ভিডিও, ছবি, লাইক, কমেন্ট, ভিউ, শেয়ার আর ভাইরাল কটা শব্দ। আমরা ভুলে গেছি ফেসবুক আসলে ফেক বুক। মাঝে মাঝে মনে হয় সোশ্যাল মিডিয়ার মতো বড় বেটিং পেপার আর কিছুই নেই। তাই তো আমাদের সোজা সরল আসল মনটাও শুষে নিয়ে কবে যে এতটা আবেগহীন, রুক্ষ, শুষ্ক করে তোলে আমরা টেরই পেলাম না।